কুরবানি জবে করে পুরো গোস্ত ফ্রিজ ভরে রাখেন আর গরিব দুঃখী আত্মীয় স্বজনদেরকে না দেন, তাহলে কি কুরবানি হবে? জোরে বলেন হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। রসুল সংরক্ষণ করার অনুমতি দিয়েছে, তবে সংরক্ষণ কোনগুলো করবেন? গরিব দুঃখীদের ভাগ দেওয়ার পরে, আত্মীয় স্বজনের ভাগ দিয়ে দেওয়ার পরে আপনি যে অংশটুকু পাইলেন এই অংশটুকু আপনি কিছু খান, কিছু রেখে দিয়ে দীর্ঘদিন ধরে খান, কোনো সমস্যা নাই। তবে ফ্রিজে রেখে খাওয়া যাবে দেখে গরিব দুঃখীদের হক মারিয়ে আপনি ফ্রিজ ভরে রেখে দীর্ঘদিন ধরে খাবেন, তাহলে কুরবানি কবুল। আজকে বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, সারা বছর যেই ফ্রিজ বিক্রি না হয়, এই কুরবানির আগে এক সপ্তাহ সেই ফ্রিজ বিক্রি হয়। কথা কোনাগা রাস্তাঘাটে বাজারে শুধু দেখবেন ফ্রিজের লাইন যাচ্ছে। যেরকম গরুর লোদ ধরে ফ্রিজেরও লোদ ধরে। এখন যদি চিন্তা করেন গরিব দুঃখীদেরকে দেবো না 800 টাকা কেজি গরুর গোস্ত, অল্প করে দিয়ে বেশি করে রেখে দীর্ঘদিন ধরে খাবো, কুরবানি হবে? আপনার আমার অন্তরের খবর কে জানে? আরো ধরে বলেন। তাহলে হাদিসের ফয়সালা হলো কুরবানির গোস্ত ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে খাওয়া যাবে, তবে গরিব দুঃখীদের হক নষ্ট করে নয়, তাদের হক বুঝে দেওয়ার পরে আপনি যেই ভাতটুকু পাইলেন সেই অংশ থেকে কিছু খাইয়ে কিছু রেখে দিয়ে দীর্ঘদিন খাওয়া যাবে। এতে কোনো সন্দেহ? কথা কি ক্লিয়ার হলো না ভেজাল লাগলো? কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আমাদের বাংলাদেশে একটা মারাত্মক সমস্যা তৈরি হয়েছে, যেই সমস্যাটা ভাইরাস আকারে আকৃতি লাভ করেছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা এই সমস্যাটা দেখতে পারতেছি। সারা বছর চলে যায়, গ্রামের মধ্যে কোনো সাম নাই, কোনো ভাগ নাই, অথচ কোনো কোনো গ্রামে দেখা যায় কুরবানির ঈদের দিনে গোস্ত বন্টন করতে যাইয়া একটা গ্রামে 8টা 10টা 20টা পর্যন্ত সাম বাড়ায়। কথা বল না, এলাকার মধ্যে নাই। সারা বছর একই গ্রামে একই মসজিদে নামাজ পড়ে, একই ইমামের পেছনে ইক্তিদা করে, একই বাজারে বাজার করে, একই দোকানে চা খায়, বিয়ের দিনে বিয়ের দাওয়াত দিলে ঠিকই বিয়ে খাবার যায়, আবার গরুর গোস্ত বন্টনের সময় সামবার করে আলাদা আলাদা ভাগ করা, এরকম লোক আছে না নাই? মানে এগুলো করা হলো মূলত গরিবদেরকে ঠকানোর ধান্দা। কথা কনাগা দেখবেন যারা একটু বড় লোক সম্পদশালী এরা মিলে এক সাম হয়েছে, গরিবদেরকে সাম করে দিয়েছে, যা তোদের ওই এলাকায় গরু কুরবানি হয় না, তোরা ভাগ হয়ে থাক, আমরা ভেনো হয়ে থাকি। তাহলে যারা গরু কুরবানি দিতে পারছে সম্পদশালী এরা এক সাম, যারা দিতে পারে না ওরা আর এক সাম। এরা নিজেরা গরু কুরবানি দেয়, এক ভাগ গ্রামের জন্য রেখে আসে, আবার ওটা ভাগ করে নিয়ে বাড়ি চলে আসে। কথা কন না, আপনি নিজেও গরু কুরবানি দিলেন, আবার নিজেরা বেশি করে গোস্ত নিলেন, আর আপনার গ্রাম পাড়া প্রতিবেশী গরিবেরা গোস্ত পাইল না, এটা কি কুরবানি হলো? ফতুয়া ভালো করে বোঝার চেষ্টা করবেন। সারা বছর সাম নেই, কুরবানির গোস্ত বন্টনের নামে যারা সাম তৈরি করে জাতির ভেতরে ফিতনা সৃষ্টি করে, এটা সম্পূর্ণ হারাম, এটা কবিরা গুনাহ। মুসলমানদের ভেতরে দলাদলি করা যাবে না। কার কথা? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিভক্ত হইও না। কার কথা? ভালো করে বোঝেন। গ্রাম আলাদা, পাড়া আলাদা, সেই ক্ষেত্রে যদি আলাদা আলাদা সাম হয় এটা আলাদা জিনিস। একই পাড়া একই এলাকা পাশাপাশি, এই ভাগে এক সাম ওই ভাগে আর এক সাম, এরকম সমস্যা আছে না নাই? কথা কন না। আমি আপনাদের মাধ্যমে তামাম জাতির মানুষের শিক্ষার জন্য আহ্বান করে বলছি, দয়া করে সারা বছর একসঙ্গে থাকেন, একই সঙ্গে চলেন। ঈদের দিনে শুধু গোস্ত বন্টনের জন্য এই সাম নীতি এটা আমাদের বাতিল করে দিয়ে আমাদের এলাকার প্রত্যেকটা গ্রাম মহল্লা পাড়াকে একদল হতে হবে। কথা বলে না কেন? আমরা শুধু গোস্ত বন্টনের নামে ভাগাভাগি সাম এগুলো আমরা করব না। কোথাকার আমার দাদারা মূলে তার দাদারা মূলে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে হয়তো বা ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছিল। ওই যে সাম শুরু হচ্ছে, বাপ দাদা মরে কবরত যে পড়ে আছে, আমরা ওই সাম এখনো চালিয়ে যাচ্ছি। কথা কন না গা? এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলি, যদি আমাদের ভেতরে ছোটখাটো বিষয় না মনোমালিন্য থেকেও থাকে, যদি সাম থেকেও রসুলের দিকে তাকিয়ে আমরা গ্রামের ভেতরে কোনো সাম আর এই ভাগাভাগি দলাদলি এগুলো আমরা করব না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এক হয়ে থাকবো ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।